আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর বাস স্ট্যান্ডে, অর্থাৎ আজ বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন ঘোষিত যে লকডাউন, সেই লকডাউন এর সকাল থেকেই পদ্মা সেতু এলাকায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত তথা অঙ্গ সংগঠনের লোকজন কিন্তু তারা গাড়ি বন্ধ করে দিয়েছে এবং ওখানে একটি ট্রাকও পুড়িয়ে ফেলা হয়েছিল এবং যাত্রাবাড়িতে গতকাল সন্ধ্যায় একটি বাস পুড়ে ফেলার কারণে কিন্তু সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু সকাল 10টার পর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে একটি একটি করে কিন্তু বাস মালিক সমিতি কিন্তু বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়া হচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু এখনো পর্যন্ত দুই একটা করে বাস আসা যাওয়া করছে এবং এই শরীয়তপুর থেকেও দুই একটি বাস যাচ্ছে, কিন্তু যদিও যাত্রাবাড়ি তাদের বাস স্ট্যান্ড কিন্তু সেখানে বাস যেতে পারছে না, অর্থাৎ তারা কদমতলী বাস স্ট্যান্ডে তারা অবস্থান করতেছে। আমি যদি দেখাই যে এখন এই শরীয়তপুরে যে বাস স্ট্যান্ডে কিন্তু ইতিমধ্যে বাস পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ঘিরে রেখেছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজনও ভিড় করছে। আর আমি যদি জানাই যে শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়, এই সময় একটি ট্রাক আগুনে দেওয়া হয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ করা হয়। আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাস সম্পূর্ণ কিন্তু বাস চলাচল বন্ধই এক পর্যায়ে, কিন্তু দুই একটি বাস ছাড়া হচ্ছে এবং যাত্রীও কিন্তু কম রয়েছে, অর্থাৎ অনেকেই জানে যে যেহেতু লকডাউন বিভিন্ন স্থানে জ্বালাও পোড়া ঘটনার মতো ঘটেছে এবং এই জ্বালাও পোড়া ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বাস চলাচল অনেকটাই বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ মালিক সমিতি যেমনটা জানিয়েছে যে আসলে নাশকতা পুলিশ প্রশাসন থেকে তাদের সহযোগিতা পেয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়ে কিন্তু তারা তাদেরকে উদ্বুদ্ধ করছে যে এখান থেকে বাস চালানোর জন্য এবং বেশিরভাগই গাড়ি কিন্তু বন্ধ রয়েছে, দুই একটি নামে মাত্র বাস চলাচল করছে। গতকালকে আওয়ামী লীগ কর্তৃক যে লকডাউনের ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের শরীয়তপুর সুপার সার্ভিস তথা শরীয়তপুরের অন্য পরিবহন যথারীতি শরীয়তপুর যাত্রাবাড়ি শরীয়তপুর সায়দাবাদ চলাচল করতেছে। গতকাল সন্ধ্যার সময় আমাদের দুইটা গাড়ি দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে দুইটা গাড়ি জ্বালায় দেয়। এদের শ্রমিক এবং মালিকদের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়। তো কালকে রাত্রেও কিছু গাড়ি আমাদের চলে আসছে, আর কিছু গাড়ি সকালেও ঢাকা থেকে 7-8টা গাড়ি ছিল, এইগুলা যাত্রী নিয়ে আসছে। আমরা সকালে শরীয়তপুর থেকে এই পরিপ্রেক্ষিতে সকাল থেকে একটা গাড়ি ছাড়ছিলাম। তো পরে আমরা জানতে পারলাম যে পদ্মা সেতু অনেক কিছু ব্যারিকেড সৃষ্টি করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। এই একটা গাড়ি পাঠানোর পরও সেই গাড়িটা ঘুরে এসে পড়ছে সকালে। পরবর্তীতে সকাল 10টার সময় আবার কয়েকটা গাড়ি পরপর এখনো গাড়ি চলমান আছে। 5:30টার দিকে এটা ট্রেনের ট্রাক, এটা ঢাকা থেকে সম্ভবত এই দিক কোথাও যাচ্ছিল। আগুন সন্ত্রাসের কর্মসূচি, আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আছে তারাই করলো আগুন সন্ত্রাস তৈরিকা। এ ছিল আমার শরীয়তপুরের সর্বশেষ এই লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন ভিত্তিক যেই লকডাউন ডাকা সেই তথ্য, এটি আমার সর্বশেষ তথ্য ছিল শরীয়তপুর থেকে।